বিজয় থালাপতি বর্তমান সময়টাতে তার নামই যথেষ্ট। জাস্ট একটাবার ভাবুন সেই মানুষটা কত মহান হবে যে তার ভক্তকে বিয়ে করে। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন। এবং সে সিনেমা জগৎ থেকে বিদায় নিচ্ছে। আর বিদায় নেওয়া সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন 275 কোটি। কত কোটি টাকা? আরে বললাম তো 275 কোটি। টাকাগুলোকে ডলার বানাতে হবে। আর শুধু তার লাস্ট সিনেমার ট্রেইলারেই থিয়েটার হাউসফুল হয়। তিনি এমন একজন যার ক্যারিয়ারের শুরুতেই রিভিউ তার ক্যারিয়ার শেষ করে দিচ্ছিল। একবার ভাবুন, টিনেজ বয়সে পুরো তামিল ইন্ডাস্ট্রি তার উপর হাসাহাসি করছে, কিন্তু তার তো এখনো তামিল ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা বাকি ছিল, তাই তিনি দমে থাকেননি। আর এত বছর রাজত্ব করার পর যখন সে সিদ্ধান্ত নেয় আমি সিনেমা ছেড়ে দেব, তখন তো ফ্যান্সরা ক্রেজি হবেই। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি শুধু বিজয় থালাপতির সিনেমাই নয়, জানবো তার দুঃখ, চুপ থাকা, তার কন্ট্রোল এবং পাশাপাশি জানবো সেই সত্য যেটা পাবলিক জানে না। আপনি শুরু করেন। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। জোসেফ বিজয় চন্দ্রশেখর। আচ্ছা, এই সব আবার কি? সাকিব ভাইজান, এটা হচ্ছে বিজয় থালাপতির আসল নাম, যার বাবা একজন ডিরেক্টর ছিল। সেই কারণে অনেকেই ভাবে ইন্ডাস্ট্রিতে তার এন্ট্রি তো অনেক সহজেই হয়েছে, তাই না? কিন্তু এমনটা একদমই না। কেননা শুরুতে ইন্ডাস্ট্রি তাকে অ্যাকসেপ্টই করেনি। না তার লুকসে ভরসা ছিল আর না অ্যাক্টিং এ। তার প্রথম সিনেমা নালাইয়া থিরিপ্পুর রিলিজের পর শুধুমাত্র রিভিউয়ের কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছিল। একবার ভাবুন, টিনেজ বয়স এবং পুরো তামিল ইন্ডাস্ট্রি তাকে নিয়ে হাসাহাসি করছে। আপনাকে এটা মানতেই হবে, এই সময়টাতে 90% মানুষ ভেঙে পড়ে। এটা দেখে বিজয় থালাপতি একেবারে সাইলেন্ট হয়ে যায়। কিন্তু তবুও সে দমে থাকেনি। না সে ইন্টারভিউতে এসে কান্না করেছে, আর না তিনি হাল ছেড়েছেন, বরং কাজ করে গেছেন। খুব ভালো। এরপর আসে পুবে ওনাকাগা। এই সিনেমাতে না ওভার অ্যাক্টিং আর না হিরোগিরি। এই সময়টাতে বিজয় থালাপতি বুঝে যায় যে পাওয়ার শুধু মাসেল দেখানো নয়, বরং অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করতে পারা। এরপর তিনি ব্যাক টু ব্যাক আরও কিছু সিনেমাতে কাজ করেন, যার ফলে মেয়েদের মধ্যে তার ফ্যান ফলোয়িং ব্যাপক হারে বাড়ে। এইসব সিনেমা দেখার জন্য ফ্যামিলি অডিয়েন্স থিয়েটারে যেতে শুরু করে। তারপর ইন্ডাস্ট্রি বলতে শুরু করে, আরে এ তো শুধু একজন লাভার বয়। তখন বিজয় থালাপতি ভাবলো, পারফেক্ট, নাও দ্য গেম উইল চেঞ্জ। তাই নাকি? তার ক্যারিয়ারে গিল্লি শুধু একটা সিনেমা নয়, এটা ছিল একটা ওয়ার্নিং। এই সিনেমাতে একজন কাবাডি প্লেয়ার এবং তার মিডল ক্লাস বডি ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি এখানে তার এমন একটা অ্যাগ্রেশন যেটা অনেক রিয়ালিস্টিক ছিল। থিয়েটারে যেন এটা ব্লাস্ট করে। অডিয়েন্স বিজয় থালাপতির জন্য ক্রেজি হয়ে যায়। পাশাপাশি এখান থেকে তিনি একটা ফর্মুলা ক্র্যাক করেন। তিনি এমন ভাবে ডান্স করেন যেটা অনেক রিয়েল মনে হয়, অর্থাৎ একটা সেলিব্রেশনের মতো তিনি ডান্স করতেন। এরপর এক এক করে মুক্তি পায় তার তুপাক্কি, কাথি এবং মার্শাল, যেগুলো ছিল এক একটা ব্লাস্টিং বম। তো এখন প্রশ্ন আসে, কেন থালাপতি বিজয় সবার থেকে আলাদা? ইউ নো হোয়াট, তার সব থেকে বড় স্ট্রেংথ হলো তার জিরো লেভেল ইগো। তার মধ্যে কোনো ইগো নেই। এমনকি বলিউডের 3 খান তার প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, সুপারস্টার, এবং আমির খান বলেন, Vijay sir is someone who's really fantastic. কেননা বিজয় থালাপতি কখনোই নিজেকে অনেক বড় দেখাতে চায় না, আর তাকে ইন্ডিয়ার মোস্ট এফোর্টলেস ডান্সার বলা হয়। ভাই, এই ভদ্রলোক ডান্সের স্টেপ মনে রাখে না, শুধু ভাইব মনে রাখে, যে কারণে মনে হয় তিনি সত্যি সত্যি ডান্স করছেন। আশ্চর্য। আর তার অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্নই হবে না। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার চোখের সাইলেন্স এবং ডায়লগ ডেলিভারি, কিয়া বাত হ্যায়। স্ক্রিনে শুধু বিজয় থালাপতি আসলেই থিয়েটার ক্রেজি হয়ে যায়। অবশ্যই। তবে কিছু অডিয়েন্সদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বিজয় থালাপতি শুধু মাস সিনেমাই করে, কিন্তু সত্যি হলো, দেখুন এখন পর্যন্ত তিনি 68 সিনেমাতে কাজ করেছেন, আর এর মধ্যে প্রায় 60 সিনেমাতে তিনি লিড রোলে কাজ করেছেন। এবং তিনি তার ক্যারিয়ারে এমন কিছু সিনেমাতে কাজ করেছে যেটা তার স্টারডামকে ডিফাইন করে। তো তার ক্যারিয়ারের টপ 10 সিনেমা নিয়ে আমি বলছি, যেই সব সিনেমা তার ক্যারিয়ারের জন্য ব্যাকবোন হিসেবে কাজ করেছে।
বলো। প্রথমেই আসে উবে ওনাক্কা, যেটা তার প্রথম মেজর লিড সিনেমা ছিল, যেটার ইমোশনাল ফ্যামিলি স্টোরি তাকে হাউসহোল্ড নাম বানিয়েছে এবং তার ক্যারিয়ারকে একটা স্ট্রং ফাউন্ডেশন দিয়েছে। এরপর আসে কাদালুক্কু মারিয়াডাই। এই সিনেমাতে তিনি কন্ট্রোলড অ্যাক্টিং এবং ইনোসেন্স দেখিয়েছে, যেটা তার অ্যাক্টিং ডেপথকে অনেকটা হাইলাইট করেছিল। এখানে ভিজে থালাপাতি রোম্যান্স, চার্ম অ্যান্ড কনফিডেন্স সব কিছু মিক্স করে শো করেছে এবং এটার পর থেকেই তিনি সুপারস্টার হওয়ার রাস্তায় পদার্পণ করেন। গিল্লি, এটা 2004 সালের বিগেস্ট ব্লকবাস্টার। এটা ছিল একটা মাস এন্টারটেইনার এবং অ্যাকশনে ভরপুর সিনেমা, যেটা তাকে আনকমফোর্টেবল অ্যাকশন হিরো বানিয়ে দেয়। তুপাক্কি, একজন আর্মি অফিসার কিভাবে ইয়াং অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করে এটা দেখলেই বুঝতে পারবেন। কাত্থি, এখানে তিনি সোশ্যাল ইস্যুকে মাস ফরম্যাটে নিয়ে এসেছেন এবং এটা ব্লকবাস্টার হয়। পাশাপাশি এটা ভিজে থালাপাতির বোল্ড ভয়েসকে অনেকটা হাইলাইট করে। থেরি, ফাদারহুড ইমোশনস অ্যান্ড অ্যাকশনের ব্যালেন্স ফ্যামিলি অডিয়েন্স এটাতে স্ট্রংলি কানেক্ট করে। মাস্টার, প্যান্ডামিকের সময় ফার্স্ট থিয়েট্রিক্যাল হিট, আর এই সিনেমা থিয়েটার রিভাইভ করে। লিও, ইন্টেন্স অ্যাকশন ড্রামা, এখানে তার পারফরমেন্স নিয়ে আমি আর কি কইতাম, এটা আপনারা সবাই জানেন, আর এটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমার মধ্যে একটা। আর এইসব সিনেমার মাধ্যমে তিনি রোমান্টিক হিরো থেকে মাস প্রোটেক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করেন। ইতিমধ্যে তিনি সোশ্যাল ভয়েস হয়েছেন এবং হয়েছেন একজন লিডার, এবং তিনি তার লাস্ট সিনেমার জন্য 275 কোটি রুপি চার্জ করেছেন। আর তিনি এত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তাও আবার কোনো হ্যাভি প্যান ইন্ডিয়ান প্রমোশন ছাড়াই। তাহলে ভাবুন তার উপর প্রডিউসার্সদের কেমন ভরসা এবং অডিয়েন্সদের কেমন ভরসা, কারণ তার সিনেমার টিকিট মুহূর্তের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। আর এমন ফ্যান ক্লাব আর এমন ভিজিবল স্টারডাম শুধু সাউথেই দেখা যায়। আচ্ছা, এবার তার কিছু এমন সিক্রেট বলি যেটা অনেকেই জানে না। আপনি কি জানেন ভিজে থালাপাতি তার এক ভক্তকে বিয়ে করেছেন? নো ফিল্মি ড্রামা, নো লাইমলাইট, এটাকে লাইমলাইট থেকে অনেকটা দূরেই তিনি রেখেছেন, কেননা সে ভালো করেই জানে ক্রাউডের ভালোবাসা কতটা ডেঞ্জারাস হয়। এবং বর্তমান সময়টাতে সবাই জানেন যে তিনি সিনেমা ছেড়ে পলিটিক্সে জয়েন হচ্ছেন এবং তার লাস্ট সিনেমা হতে চলেছে জানা নায়াগান, যেটা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তো আপনার কি মনে হয় তার লাস্ট সিনেমা প্রথম দিন কত কোটি কালেকশন করতে পারে? তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তাইলে আজকের মতো আমি যাই, হ্যাঁ? থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।